আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নেটওয়ার্কিং বেসিক সম্পর্কে। আমরা জানবো নেটওয়ার্কিং এর পুরো বেসিক এবং ডিপ কনসেপ্টগুলো। সো লেটস স্টার্ট উইথ ইন্ট্রো। Hey Desi hackers, ready to unlock the secrets of hacking and cybersecurity. If you want to become a professional hacker or cybersecurity researcher, then you are at the right place. এই চ্যানেলে আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালস, লাইভ হ্যাকিং ডেমোস এন্ড সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিওস আপলোড করব। সো গেট রেডি এন্ড লেটস গেট স্টার্টেড। চলো প্রথমে আমরা কোর কনসেপ্টগুলো সম্পর্কে জানি। প্রতিটি ডিভাইসের একটি আইপি অ্যাড্রেস রয়েছে। IPv4 হলো একদম কমন আইপি, কিন্তু এখন এত পরিমাণ ডিভাইস বেড়ে গিয়েছে যে সবাইকে আইপি দেওয়া পসিবল হচ্ছে না, তাই বের হয়েছে IPv6। এর মাধ্যমে পৃথিবীর সকল ডিভাইসকে একটি ইউনিক আইপি দেওয়া পসিবল। আইপি অ্যাড্রেস দিয়ে যে কোনো ডিভাইসকে খুঁজে বের করা যায় এবং কমিউনিকেশন করা যায়। প্রতিটি ডিভাইসের কিছু পোর্ট রয়েছে, সেই পোর্টের মাধ্যমে প্যাকেটস আদান প্রদান হয়। বেশিরভাগ ভালনারেবিলিটি প্রবেশ করে ওপেন পোর্টগুলোর মাধ্যমে। ক্লোজড পোর্টগুলো সাধারণত সেফ হয় এবং রিস্ককে রিডিউস করে। এর জন্য সবসময় ইথিক্যাল হ্যাকাররা একটি নেটওয়ার্কিং স্ক্যানিং টুল ব্যবহার করে, যাতে তারা জানতে পারে যে কোন পোর্টটি ওপেন আছে এবং কোন পোর্টটি অফ আছে। এর মাধ্যমে তারা ওপেন পোর্টগুলো ফাইন্ড করে এবং ভালনারেবিলিটি, উইকনেস খুঁজে বের করার চেষ্টা করে। সহজে যদি বলি, আইপি হলো ডিভাইসের অ্যাড্রেস, পোর্ট হলো ডিভাইসের ডোর। বোথ মাস্ট বি সিকিউর টু স্টে সেফ, অর্থাৎ সিস্টেমকে সেফ রাখতে হলে দুটোটিকে সিকিউর রাখতে হবে। এখন আমরা জানবো নেটওয়ার্কের টাইপ সম্পর্কে। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটি সাধারণত স্মল এরিয়ায় ব্যবহার করা হয়, যেমন ঘর, অফিস এবং স্কুলে। ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এর মাধ্যমে লার্জ এরিয়া কভার করা যায়, যেমন কান্ট্রিজ এবং ইন্টারনেট। অনেকগুলো ল্যান যুক্ত হয়ে একটি ওয়েন তৈরি করা যায়। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এর মাধ্যমে পুরো একটি সিটিকে কভার করা যায় এবং এটি ল্যান থেকে বড় হয়ে থাকে, কিন্তু ওয়েন থেকে ছোট হয়ে থাকে। ওয়েনকে এভাবে বলা যায় যে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডের যে সকল ইন্টারনেট রয়েছে তা ওয়েনের মাধ্যমে পরিচালিত হয়। এছাড়া আরো একটি রয়েছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটার রেঞ্জ একদমই স্মল। এটার এক্সাম্পল হিসেবে নেওয়া যায় ব্লুটুথ কানেকশন, যা 1 থেকে 2 জনের মধ্যে সীমাবদ্ধ। ল্যান স্মল এরিয়ায় কাজ করে, ওয়েন গ্লোবাল এরিয়ায় কাজ করে, কিন্তু ম্যান একটি সিটির জন্য ব্যবহার করা হয়। প্যান ব্যবহার করা হয় পার্সোনাল ডিভাইসের জন্য। নেটওয়ার্কের বেসিক সম্পর্কে ভালোভাবে জানতে হলে তোমাকে প্রোটোকল সম্পর্কে জানতে হবে। ইথিক্যাল হ্যাকিং এর সর্বপ্রথম যে টাস্ক পারফর্ম করা হয় তা হলো নেটওয়ার্ক স্ক্যানিং, তাই এর জন্য নেটওয়ার্ককে জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রোটোকল হলো কিছু রুলস যার মাধ্যমে বোঝা যায় যে ডিভাইসগুলো কিভাবে কমিউনিকেট করবে। উইক প্রোটোকলগুলো হ্যাকারসরা যে কোনোভাবে এক্সপ্লয়েট করে ফেলতে পারে। সবচেয়ে কমন দুটি পোর্ট হলো HTTP এবং HTTPS। HTTP কাজ করে পোর্ট 80 এবং HTTPS কাজ করে 443-তে। HTTPS এর তুলনায় কম সিকিউর হয়ে থাকে, অর্থাৎ HTTPS কে সিকিউর ওয়েব বলা হয়। HTTPS এ বিশেষ ধরনের এনক্রিপশন ব্যবহার করা হয়, তাই এটাকে হ্যাক করা এত বেশি সহজ হয় না। FTP প্রোটোকল ব্যবহার করা হয় ফাইল ট্রান্সফারের জন্য। SMTP, POP3, IMAP এগুলো ইমেল সার্ভিস হিসেবে ব্যবহার করা হয়। সেন্ড, রিসিভ এবং ম্যানেজ ইমেলস। এক্ষেত্রে TCP/IP সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোর মাধ্যমে বোঝা যায় যে প্যাকেট ডেলিভার হয়েছে কি হয়নি। TCP/IP এর মাধ্যমে প্যাকেট ট্রান্সফারের জন্য 7টি লেয়ার রয়েছে, যেগুলো তোমরা যদি বলো আমি ইনডেপথে একটি ভিডিও আনতে পারি। DNS ব্যবহার করা হয় ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করার জন্য। এক্সাম্পল, তুমি যে কোনো ওয়েবসাইটের নাম লিখলে তা DNS IP তে পরিণত করে এবং তোমাকে ওয়েবসাইট দেখায়। নেটওয়ার্ককে বুঝতে হলে নেটওয়ার্কের ডিভাইসের সম্পর্কেও জানতে হবে, যেমন রাউটার। এর মাধ্যমে ডিফারেন্ট নেটওয়ার্কে কানেক্ট করা হয় এবং ডিরেক্ট ট্রাফিক ব্যবহার করা হয়। একটি সেম নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন ধরনের ডিভাইসকে কানেক্ট করার জন্য সুইচ ব্যবহার করা হয়। ফায়ারওয়াল বিভিন্ন ধরনের প্যাকেটকে ফিল্টার করে এবং আননেসেসারি প্যাকেটগুলোকে ব্লক করে। অ্যাক্সেস পয়েন্ট ওয়াইফাই প্রোভাইডার ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়। কমন কিছু নেটওয়ার্ক থ্রেট রয়েছে, যেমন ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, স্নিফিং, আনঅথরাইজড অ্যাক্সেস, ডস অ্যাটাক। এগুলো সবচেয়ে কমন অ্যাটাক যেগুলো নেটওয়ার্কের মাধ্যমে পারফর্ম করা হয়। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক সম্পর্কে আমি একটি প্র্যাকটিক্যাল ভিডিও আনবো আমার প্র্যাকটিক্যাল প্লেলিস্টের মধ্যে। তুমি যদি তোমার সাইবার সিকিউরিটি ক্যারিয়ারকে স্টার্ট করতে চাও, তাহলে তোমাকে জানতে হবে নেটওয়ার্ক কিভাবে কাজ করে। আইপি অ্যাড্রেস, পোর্টস এবং প্রোটোকল সম্পর্কে জানতে হবে। নেটওয়ার্ক ডিভাইস এবং তাদের রুলস সম্পর্কে জানতে হবে। বিশেষভাবে যেগুলো জানতে হবে সেগুলো হলো কমন সাইবার অ্যাটাকস বা কমন সাইবার যে থ্রেটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালোভাবে অ্যানালিসিস করতে হবে। বেসিক সিকিউরিটি প্র্যাকটিসগুলো লার্ন করতে হবে। এরপরে তুমি চাইলে একজন ইথিক্যাল হ্যাকার ও পেনিট্রেশন টেস্টার হতে পারো। নেটওয়ার্ক ডিফেন্স এবং মনিটরিং হিসেবে কাজ করতে পারো। অ্যাডভান্স সিকিউরিটি এবং সার্টিফিকেশন গেইন করতে পারো। লার্নিং পাথ হিসেবে বলা যায়, প্রথমে নেটওয়ার্কিং সম্পর্কে জানতে হবে, নেটওয়ার্ক, IPS, প্রোটোকলস এবং সিকিউরিটি ফান্ডামেন্টালস জানতে হবে, থ্রেটস, ফায়ারওয়ালস এবং ডিফেন্স। অ্যাডভান্স স্কিল যেমন ইথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিং সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। নাও ইউ আর রেডি টু ডাইভ ইন ডিপ। Network is the foundation of cybersecurity. Remember, everything starts with understanding how data moves. অর্থাৎ তুমি যদি জানো প্যাকেট কিভাবে যায়, আসে এবং কনভার্ট হয়, ইন্টারসেপ্ট হয়, তাহলে তুমি এই ফিল্ডে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারো। আমি এ নিয়ে একটি ইনডেপথ ভিডিও বানিয়েছি যে 2026 সালে ইথিক্যাল হ্যাকিং শুরু করা পসিবল নাকি নয় এই সম্পর্কে আমি একটি পুরোপুরি ইনডেপথ ভিডিও বানিয়েছি, চাইলে দেখে আসতে পারো। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।